সীমা লঙ্ঘন করো না। হিন্দুত্ববাদীরা যদি পশ্চিম বাংলার মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয়, তোমাদের যারা বাংলাদেশে আছে তাদেরকেও নিরাপদে থাকতে দেওয়া হবে না। এখনই লাগাম টেনে ধরো, মুসলমানের ধৈর্যের পরীক্ষা নিও না। গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তাবলা নিয়ে ঢুকতেছে, মুসল্লি সেজদায় গেছে তার মাথায় পা রাখতেছে। এই উগ্র হিন্দুত্ববাদীরা গোটা পশ্চিম বাংলাকে নরক বানায় দিয়েছে। আমরা তা নিন্দা জানাই এবং আমরা চাই আমার দেশের সরকার কঠোর প্রতিবাদ করুক। প্রয়োজনে ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আর আপনাদের হাতে একটা অস্ত্র আছে, বলবো প্রতিবাদ হিসেবে ভারতীয় পণ্যকে বয়কট করুন। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, বলে না? স্লোগান এতটুকু মানা যাবে, কিন্তু স্লোগানটা পরিপূর্ণ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ইসলাম বড়, ঈমান বড়, কোরআন বড়। এটা স্লোগান। ইসলামের উপরে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না, সবকিছুর ঊর্ধ্বে ইসলাম। আর যারা বস্তুবাদী তাদের কাছে সবকিছুর উপরে রাষ্ট্র। সবকিছুর উপরে কি? রাষ্ট্র। যারা বস্তুবাদী, যারা তাওহীদ থেকে বঞ্চিত, ঈমান থেকে বঞ্চিত, তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। রাষ্ট্রকে তারা মনে করে সর্বময় ক্ষমতার মালিক। নওজুবিল্লাহ বলে। তো বর্তমানে অনলাইন জুয়াটা ক্যান্সারের মতো ছড়ায় গেছে। ড্রাইভাররা গাড়িতে বসে জুয়া খেলতেছে, ছাত্ররা স্কুল কলেজে বসে জুয়া খেলতেছে, স্বামী ঘরে বসে ভাত খাচ্ছে জুয়া খেলতেছে, বউ তো খবর নাই ওই যে অনলাইন জুয়া খেলতেছে। সব তো টিপা টিপি, ঠিক কিনা? জঘন্য হারাম, জঘন্য হারাম। এই জুয়াখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এক ভাই প্রশ্ন করছে, এটা তার ব্যক্তিগত দুঃখ, গরিব বা অসহায় ব্যক্তির মৃত্যু হলে তাদের জানাজায় লোক কম হয়, ধনী মানুষ মারা গেলে অনেক লোক হয়, বক্তৃতা দিতে অনেক লোক আসে বলতেছে। তো সে বলছে, এই বৈষম্য কি আপনার চোখে পড়ে? অবশ্যই পড়ে, করার কি? আপনাকে ভাবিয়ে তুলে কি? অবশ্যই ভাবিয়ে তুলে। এর জন্য দায়ী হচ্ছে এই দেশের মানুষের মানসিকতা। এই দেশের মানুষের কিছু খারাপ চরিত্র আছে। গরিবের মূল্যায়ন করে না, জ্ঞানীর মূল্যায়ন করে না, ধনীর মূল্যায়ন করে। এটা তো এই দেশের মানুষের নৃতাত্ত্বিক রোগ। শরাবখোর, জুয়াখোর, মদখোর, শরাবখোর, জুয়াখোর, মদখোর, এদেরকে দেখলে বসার থেকে দাঁড়ায় যায়। আর আলেম ওলামা পীরমা শায়েখ দেখলে বাঁকা চোখে তাকায় না। কে গরিব কে ধনী তা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে লোকটা নেককার কিনা। যদি ইমানদার হয়, নেককার হয়, তাহলে আপনি তার জানাজায় যাবেন। আর যদি বদকার হয়, সে যত বড় ধনী হোক, তার জানাজায় ভালো মানুষের না যাওয়াই উচিত। আর মনে রাখবেন, নেককার আল্লাহওয়ালা গরিব মানুষ, তার জানাজায় লোক কম হলে কি হবে? ফেরেশতা তো বেশি। এটাই তার বড় প্রাপ্তি। যারা মাহফিলে বাধা বা ফিতনা সৃষ্টি করে, তাদের পরিণতি কি? তারা আবু জাহেলের উত্তরসূরি। আজকের মাহফিল যাতে না হয়, এক ব্যক্তি মান্যত করেছে, সে আগামীকাল মিষ্টি বিতরণ করবে। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তারে হেদায়েত দান করুক আর তার উত্তম চরিত্র তাকে দান করুক। আমার দেশে এমন কিছু নাস্তিক বুদ্ধিজীবী আছে যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা যে আল্লাহ এটা বিশ্বাস করে না, কিন্তু ওদের নামগুলো সুন্দর সুন্দর। বামপন্থী নেতাদের নাম দেখেন না? মুজাহিদুল ইসলাম, নুরুল আম্বিয়া, রাশেদ খান, সাদেক খান, আবেদ খান। কিন্তু ইসলামী আকায়েদের মানদণ্ডে তার আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। কেন? আবু জেহেল বিশ্বাস করতে স্রষ্টা আছে, আর এগুলো স্রষ্টাকে বিশ্বাস করতে। এরাই বাংলাদেশের অভিশাপ, ঠিক কিনা? মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করা হলো, আল্লাহকে তো বিশ্বাস করো, তাহলে আল্লাহকে বাদ দিয়া 360টা দেবদেবীর ইবাদত করো কেন?
ওরা একটা সুন্দর জবাব দিয়েছে। ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, এই দেব দেবীগুলোর ইবাদত করি, অর্চনা করি, এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। যে কারো বক্তব্য, মতাদর্শ, মতবাদ, ন্যারেটিভ, বয়ান কোরআনের সাথে সংঘর্ষ হয়, ওটা কুফরি কথা, আর ব্যক্তি নিজকে মুসলিম পরিচয় দিতে পারে না। আরে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, যদি আল্লাহকে পেতে চাও রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আর ইমানদার হওয়া ছাড়া রাসূলুল্লাহর অনুসরণ করা যাবে না। ইমানদার হবার শর্তই হচ্ছে আল্লাহকেও তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর একটা নির্দেশে বাবা ছেলেকে ছাড়ছে, ছেলে বাপকে ছাড়ছে, ভাই বোনকে ছাড়ছে, বোন ভাইকে ছাড়ছে, সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যায় তারা সবকিছুর চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছিলেন কিনা বলেন? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? উহুদ যুদ্ধে যে 70 জন শহীদ হয়েছে তার একজন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিলেন ইসলাম গ্রহণের আগে। কি পরিমাণ সম্পদ ছিল তার! রেজাল প্রণেতাগণ লেখেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এত সম্পদের মালিক ছিলেন, 70 জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন। মেহমানদারির পরে সব মেহমানের হাতে সোনা রূপার বাটিগুলো বন্টন করে দিতেন। এরকম একজন ধনী ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, তার সমস্ত সম্পদ ছিনে নেওয়া হলো। বাড়ি সম্পদ সোনা রূপা সব তিনি বাদ দিলেন। পিতা মাতা ভাই সব তার বিপক্ষে চলে গেল। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত পেতে কিছু চায়, একটি দল আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেন। তো দোয়া কবুল হবে? কথা বলেন। দোয়াতে যদি তওবাটাও কবুল হয়, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করব, পারবো? কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সূরা আলে ইমরান থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছে, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31 এবং 32 আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? জোরে। তাতে কি হবে? আল্লাহ দুইটা কাজ করে দিবেন। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমন করে? সারা শব্দ করতে হবে। আওয়াজ বোঝা যাচ্ছে মোটামুটি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। তারপরে আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানব জাতিকে আরো বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক বলেন যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন নিশ্চয়ই যারা কাফের আল্লাহ তাআলা কখনোই তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তার রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? জোরে। রাসূলুল্লাহর ইত্তেবা আনুগত্য অনুসরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আল্লাহ বলেছেন তারা কাফের। আর কাফেররা যতই ইবাদত করুক, সাধনা করুক, পরিশ্রম করুক, মুজাহাদা করুক, কখনোই আল্লাহর ভালোবাসা তারা পেতে পারে না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে আমাদের দেশে ব্যাপক আলোচনা হয়, কিন্তু 32 নম্বর আয়াতের আলোচনা কেউ করে না, কারণ ওখানে আছে কঠোর বার্তা। কি আছে? আজকে আমরা 2 আয়াত থেকে মৌলিক কথাগুলো শুনব। এই আয়াত কেন নাজিল হলো? তাফসীর কুরতুবিতে এসেছে, ইমাম কুরতুবি লেখেন লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন হিজরত করো মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। 13 বছর মক্কায় দেখা গেছে একই ঘরে বাবা ছিল কাফের, ছেলে ছিল মুমিন, ভাই ছিল মুমিন, ভাই ছিল কাফের, ভাই ছিল মুসলিম, বোন ছিল কাফের, একই সাথে থাকতো, একই সাথে ব্যবসা, একই সাথে উঠা বসা। কিন্তু যখন হিজরতের নির্দেশ আসলো তখন আর একসাথে থাকার সুযোগ রইল? কথা বলেন। সাহাবায়ে কেরামের উপর চলে আসলো বিরাট পরীক্ষা। একজন একজনকে বলতেছে বাপ ছেলেকে, ছেলে বাপকে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বলতেছে হিজরতের হুকুম চলে এসেছে,
এখন আমাদেরকে আর একসাথে থাকার সুযোগ নাই, হিজরত করতে হবে। জলিলুল কদর সাহাবী যারা রাসূলুল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথেই মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। বাকি সাহাবীরা চিন্তা করতেছেন কি করব। রক্তের সম্পর্ক, একজন পিতা একজন পুত্র, একজন ভাই একজন ভাই, একজন ছেলে একজন পিতা, একজন স্বামী একজন স্ত্রী, এই সম্পর্ক রক্তের বাঁধন কিভাবে ছাড়ি? পরীক্ষাটা কঠিন না? সাহাবা একরাম বিলম্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর আয়াত নাজিল করলেন সূরা তাওবাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মুসলমানগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর আপন ভাইদেরকে আপন করো না যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, তোমাদের পিতাদের সাথে ভাইদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবা একরাম দলে দলে সব হিজরত করে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। কিছু সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার আয়াত নাজিল করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয় প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর সেই ব্যবসা, যে ব্যবসার লসকে ভয় পাও, তোমাদের সুরম্য বাড়িঘর, এ সব কিছুর চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রসুল প্রিয় না হবেন, অপেক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত, তার মানে অচিরেই আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাদের জন্য চলে আসবে। পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পরিজন, সন্তান, সহায় সম্পদ, চাকরি, ব্যবসা, এই সব কিছুর চেয়ে যতক্ষণ না আল্লাহ তার হাবিবের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে মুমিন বা মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। স্বীকৃতি, এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবীও রইলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, মক্কাতুল মুকাররমায় যারা কুরাইশ ছিল, কুরাইশ ওরা কিন্তু নাস্তিক ছিল না। ওরা বিশ্বাস করতে একজন স্রষ্টা আছে। কি বিশ্বাস করত? ইহুদি যারা ছিল, ইহুদিরা বিশ্বাস করত স্রষ্টা আছে। খ্রিস্টানরা বিশ্বাস করত স্রষ্টা আছে। ইহুদিরা বলতো আমরা আল্লাহকে পাওয়ার জন্য উজাইরের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলবেন। খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহকে পাওয়ার জন্য ঈসার ইবাদত করি।
মক্কার কুরাইশরা বলতো আমরা আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করি। সকলের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য কি ছিল? পদ্ধতি শুধু খারাপ না, খুবই খারাপ? উদ্দেশ্য ছিল খুবই মহৎ, উদ্দেশ্য ছিল, আর তরিকা ছিল। মক্কার কুরাইশ সাথে বিশ্বাস করতে আল্লাহ আছে। কুরাইশদের আবু জেহেল সহ যতগুলো কাফের ছিল একজনও নাস্তিক ছিল না, আস্তিক ছিল, স্রষ্টাকে বিশ্বাস করত। তবে তিনি এক, এটা বিশ্বাস করত না। আমার কথাটা মানলেন না? আমার কথা না, কোরআন শরীফ সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কুরাইশ কাফেররা বলবে আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বলেন। তিনি এক, এটা বিশ্বাস করত না। আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেলকে ঘৃণা করেন না? কথা বলেন। আমাদের দেশে মুসলমান কত আজে বাজে নাম রাখে সন্তানের, চকলেট, সন্দেশ, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এসব নাম রাখে। ভুলেও শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জাহেল? মুসলমান দুইটা নাম রাখে না, আজে বাজে নাম রাখলো, আবু জাহেলের নাম আর এজিদের নাম, এই দুইটা নাম মুসলমান। আবু জাহেল সেও বিশ্বাস করতে আল্লাহ আছেন। আমার দেশে এমন কিছু নাস্তিক বুদ্ধিজীবী আছে যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা যে আল্লাহ এটা বিশ্বাস করে না, কিন্তু ওদের নামগুলো সুন্দর সুন্দর। বামপন্থী নেতাদের নাম দেখেন না? মুজাহিদুল ইসলাম, নুরুল আম্বিয়া, রাশেদ খান, সাদেক খান, আবেদ খান, কিন্তু ইসলামী আকায়েদের মানদণ্ডে তারা আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট। কারণ আবু জাহেল বিশ্বাস করতে স্রষ্টা আছে, আর এগুলো স্রষ্টাকে বিশ্বাস করতে, এরাই বাংলাদেশের অভিশাপ। ঠিক কিনা? মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করা হলো আল্লাহকে তো বিশ্বাস করো, তাহলে আল্লাহকে বাদ দিয়া 360টা দেবদেবীর ইবাদত করো কেন? ওরা একটা সুন্দর জবাব দিয়েছে। ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, এই দেবদেবীগুলোর ইবাদত করি, অর্চনা করি, এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য ছিল, আমি কোথায় বসলাম? কবরস্থানে না মাহফিলে? আপনাদের সারা শব্দ নাই কেন? কিছু বুঝেন কথা? বেশি বুঝেন না, মোটামুটি বুঝলে হবে। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ। ইহুদিরা বলল আমরা আল্লাহকে পাওয়ার জন্য ওজাইরের ইবাদত করি, খ্রিস্টানরা বলল আমরা আল্লাহকে পাওয়ার জন্য ঈসার ইবাদত করি। আল্লাহ তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা যদি আসলে আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে, তরিকার বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াত নাজিলের কারণ, সাবাবুন নুজুল। বক্তারা আলোচনা করে, শানে নুজুল আর বলে না। ঠিক কিনা? এই তুমি কথা বলো কেন ফোনে? কোন মন্ত্রী ফোন দিছে? রাখো পকেটে।
মোবাইল পকেটে রাখো, পকেটে রাখো, এখানে বসে কথা বলো। পুরা ভাইরা, আল্লাহ স্পষ্ট করে দিলেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে, জান্নাতে যেতে, নাজাত পেতে, মুক্তির জন্য রাসূলুল্লাহর তরিকার বাইরে বিকল্প কোনো পথ মত। আমাদের দেশে বাউলরা যে গান গায়, বাউল বাউল, ওরা কি শিখায়? ওরা বলে লাফায় ফালায় করো জিকির যেমনে খোদা রাজি। নাউজুবিল্লাহ। ওরা বলতে চায় যার পথ যারটা থাক, যার মত যার আছে থাক, সবাই তো খোদাকেই চায়, সবার উদ্দেশ্য মহৎ, আল্লাহকে চায়, কিন্তু তরিকা তো খারাপ। অতএব যে যেমনে পারে খোদাকে রাজি করবে, এই কথাটা কি কোরআন বিরোধী কথা কিনা? জোরে বলতে হবে। কোরআনের সাথে সংঘর্ষ হয় কিনা? যে কারো বক্তব্য, মতাদর্শ, মতবাদ, ন্যারেটিভ, বয়ান কোরআনের সাথে সংঘর্ষ হয়, ওটা কুফরি কথা, আর ব্যক্তি নিজকে মুসলিম পরিচয় দিতে পারে না। আরে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, যদি আল্লাহকে পেতে চাও রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আর ইমানদার হওয়া ছাড়া রাসূলুল্লাহর অনুসরণ করা যাবে না। ইমানদার হবার শর্তই হচ্ছে আল্লাহকেও তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর একটা নির্দেশে বাবা ছেলেকে ছাড়ছে, ছেলে বাপকে ছাড়ছে, ভাই বোনকে ছাড়ছে, বোন ভাইকে ছাড়ছে, সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যায় তারা সবকিছুর চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছিলেন কিনা বলেন? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? উহুদ যুদ্ধে যে 70 জন শহীদ হয়েছে তার একজন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিলেন ইসলাম গ্রহণের আগে। কি পরিমাণ সম্পদ ছিল তার! রেজাল প্রণেতাগণ লেখেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এত সম্পদের মালিক ছিলেন, 70 জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন। মেহমানদারির পরে সব মেহমানের হাতে সোনা রূপার বাটিগুলো বন্টন করে দিতেন। এরকম একজন ধনী ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, তার সমস্ত সম্পদ ছিনে নেওয়া হলো, বাড়ি সম্পদ সোনা রূপা সব তিনি বাদ দিলেন, পিতা মাতা ভাই সব তার বিপক্ষে চলে গেল। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করছেন, আর তার আপন ভাই আমের বিন উমায়ের কাফের ছিল, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। এক ভাই ইসলামের পক্ষে, আরেক ভাই ইসলামের বিপক্ষে। এখানে রক্তের সম্পর্ক বড় হলো না ইমানের সম্পর্ক বড়? এটাই হচ্ছে ইসলামের কালজয়ী আদর্শ। সব কিছুর উপরে আমার কাছে ইসলাম, ইমান। না ফের লাগবে না। সব কিছুর উপরে আমার কাছে কি? ইমান, ইসলাম। আমাদের দেশে রাজনৈতিক নেতাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, বলে না? স্লোগান এতটুকু মানা যাবে, কিন্তু স্লোগানটা পরিপূর্ণ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ইসলাম বড়, ইমান বড়, কোরআন বড়। এটা স্লোগান। ইসলামের উপরে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। সবকিছুর ঊর্ধ্বে ইসলাম। আর যারা বস্তুবাদী তাদের কাছে সবকিছুর উপরে রাষ্ট্র। সবকিছুর উপরে কি? রাষ্ট্র। যারা বস্তুবাদী, যারা তাওহীদ থেকে বঞ্চিত, ঈমান থেকে বঞ্চিত, তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। রাষ্ট্রকে তারা মনে করে সর্বময় ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ বলে। প্রিয় বন্ধুগণ, আমির বিন উমাইর বন্দী হলো বদর যুদ্ধে। সাহাবায়ে কেরাম হাত পা বেঁধেছেন,
চতুর আমের বলল, ভাই আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিস। সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ভাই আপনার পরিচয় পেয়ে আপনার ভাই বন্দী হয়েছে, তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিস। আল্লাহর হাবিবের সাহাবী মুসাব ইবনে উমাইর জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যে হাতে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত বাঁধো, পা বাঁধো। তার মায়ের কাছে প্রচুর সম্পদ, মা মানে আমারও মা, এখন তার সম্পর্ক নাই। উচ্চ মুক্তিপণ নিয়ে তাকে আজাদ করো। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। উহুদ যুদ্ধে এই মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছিলেন। কাফেরদের পক্ষ থেকে যত তীর ধনুক আসছে সব বুকে নিয়েছেন। ওনার পিছনে দাঁড়ায় ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফেদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল আপনার কদমে আমার বাপ মা কোরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না। আপনার আবু উবাইদা যতক্ষণ দাঁড়ায় থাকবে একটা তীর ধনুক আপনার কাছেও যেতে দিবে না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের শেষে দেখা গেল তার শরীরে 93টা আঘাতের চিহ্ন, কিন্তু শহীদ হন নাই। আল্লাহর হাবিব তাকে দেখলেই বলতেন, দেখো আমার সাহাবীদের মধ্যে জীবিত শহীদ। সুবহানাল্লাহ। আবু উবাইদার সামনে দাঁড়ায় ছিলেন মুসাব বিন উমাইর। রাসূলুল্লাহর ভালোবাসায় সব উৎসর্গ করছেন, এবার জীবন দেবার জন্য দাঁড়িয়ে গেছিলেন। শহীদ হয়ে গেলেন মুসাব বিন উমাইর। উহুদ ময়দানে আল্লাহর হাবিব নিজে রক্তাক্ত হয়েছেন, দাঁত শহীদ করেছেন। রাসূলুল্লাহ ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। শহীদদের লাশ সারিবদ্ধ করে রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইরের সামনে যেয়ে দাঁড়ালেন। তামাম শরীর রক্তে রঞ্জিত। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। সবচেয়ে ধনী মানুষ ছিল সে ইসলাম গ্রহণের আগে। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি দেখেছি ইসলাম গ্রহণের আগেই মুসাব এমন দুইটা চাদর পরিধান করত যার মূল্য কত জানা যেত না। আর আমি দেখেছি আমার মুসাব যে জুতা পায়ে হাঁটতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। উহুদ ময়দানে শহীদ হয়ে গেলেন। শরীরে দেবার চাদর নাই। সাহাবায়ে কেরাম যখন কাফন পরালেন, রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের পা ঢাকলে মাথা খুলে যায়, মাথা ঢাকলে পা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, চাদর দিয়া তার মাথা ঢেকে দাও আর নগ্ন পা ইদখির ঘাস দিয়া ঢেকে দাও। যে লোকটা মক্কার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, ৭০ জন মেহমান নিয়ে খেতে বসতেন, মেহমানদের হাতে সোনার উপর বাটি তুলে দিতেন, সেই লোকটা আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিলেন, সমস্ত সম্পদ বিলীন করে দিলেন। বিদায় বেলা আল্লাহর জান্নাতে যাবার সময় তার পুরা শরীর ঢাকার মতো চাদরও ছিল না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে ভালোবেসেছেন, সে প্রমাণ তারা আল্লাহকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারি, আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারি, আমরাও নিজেদেরকে খাঁটি মুমিন, পরিপূর্ণ মুমিন পরিচয় দিতে পারবো না। এখন কোন ব্যক্তি রাসূলুল্লাহকে উম্মত হিসেবে, সে উম্মত হিসেবে রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিনা তার প্রমাণ হচ্ছে ইত্তেবায়ে রাসূল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এর বাইরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ।
আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। এখন রাসূলুল্লাহর ইত্তেবা কি, এটাও আমরা পরিপূর্ণ ব্যাখ্যা বাংলাদেশে দেই না, আমরা দেই না, দিতে চাই না বা দিতে পারি না, বা কোনো বাধা আছে। আমরা মনে করি একটু মেসওয়াক করলাম, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, দস্তরখানে খেলাম, সুন্নতের অনুসরণ হয়ে গেল। বিষয়টা কি এইরকম? ইত্তেবায়ে রাসূল বা রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি? অর্থ হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণটাই ঈমান, ইসলাম, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরিয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, মুক্তির ব্যবস্থা নাই, মুক্তি নাই, কল্যাণ নাই, জান্নাত নাই। রাসূলুল্লাহ নির্যাতন হচ্ছে, আমরা তা নিন্দা জানাই আর বলে দিতে চাই, সীমা লঙ্ঘন করো না। হিন্দুত্ববাদীরা যদি পশ্চিম বাংলার মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয়, তোমাদের যারা বাংলাদেশে আছে তাদেরকেও নিরাপদে থাকতে দেওয়া হবে না। এখনই লাগাম টেনে ধরো, মুসলমানের ধৈর্যের পরীক্ষা নিও না। গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তাবলা নিয়ে ঢুকতেছে, মুসল্লি সেজদায় গেছে, তার মাথায় পা রাখতেছে। এই উগ্র হিন্দুত্ববাদীরা গোটা পশ্চিম বাংলাকে নরক বানায় দিয়েছে, আমরা তা নিন্দা জানাই এবং আমরা চাই আমার দেশের সরকার কঠোর প্রতিবাদ করুক। প্রয়োজনে ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আর আপনাদের হাতে একটা অস্ত্র আছে, বলবো, প্রতিবাদ হিসেবে ভারতীয় পণ্যকে বয়কট করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। হাবিব কোথায়? এ মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি? মাহফিলে খুশি? আপনারা তো জানেন প্রচুর টাকা খরচ হয়েছে, কালেকশনের সময় নাই। ব্যাগ যাবে, ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনারা যে যা পারেন ব্যাগে কিছু কিছু দিবেন, পারবেন না ইনশাল্লাহ? মুনাজাত না করে কেউ যাবেন না, এক্ষুনি দোয়া করে দিচ্ছি। পকেটে হাত দেন, হাত দেন পকেটে, নিজের পকেটে, আরেকজনের পকেটে না, হাত দেন। আর ভাড়ার টাকা রেখে বাকিটা মাহফিলে মাদ্রাসায় দিয়ে দিবেন। ফরজ নামাজের পর মোনাজাত করা সহিহ হাদিস দ্বারা বুঝিয়ে দেন। মুনাজাত কি, অর্থ কি, আর দোয়া অর্থ কি? আপনারা তো তাও বুঝেন না। না যা ইউনাজি, মুনাজা মানে গোপনে কথা বলা, কানে কানে কথা বলা, বুঝেন না? নামাজের পর আমরা মুনাজাত করি না, দোয়া করি। কি করি? এখন প্রশ্ন হইতে পারে, নামাজের পর দোয়া আছে না নাই? ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন শরীফেই আছে। ফাইদা ফারাক্তা ফাংসাব, এই আয়াতের তাফসীরে 14 জন মুফাসসির একমত। আব্দুল্লাহ বিন আব্বাস সহ 14 জন মুফাসসির। ইমাম রাজি যে শব্দ উল্লেখ করছেন তাফসীর কবিরে, ফাইদা ফারাক্তা মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? সবাই ঘাড়ের উপর সোয়ার হয়েছে কেন আমার? এটা কি? আবার ফোনে কথা বল দেলওয়ার। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? হাদিস কি পরিমাণ আছে? আমি অদম আমার ক্ষুদ্র জীবনে নামাজের পর দোয়ার পক্ষে 70টা হাদিস পেয়েছি। যেমন বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি শুনতাম ফরজ নামাজের পর আল্লাহর হাবিব পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফরজ নামাজের পর হযরত সাওবান বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, আসর নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে ঘুরতেন এবং লম্বা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই পুরা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর পড়তেন। তা নামাজের পর দোয়া আছে না নাই? তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলেই দোয়া কবুল হয়। নামাজের পর দোয়া আছে না নাই? এরকম কয়টা হাদিস আমি পাইছি? 70। তা নামাজের পর দোয়ার ব্যাপারে কোনো এশকাল থাকতে পারে? এখন এশকাল, চুপচাপ করাও না। এখন এশকাল, দোয়া তো পাইলাম, দোয়ায় হাত তুলবো কি তুলবো না, এটা একটা এশকাল। দোয়া যদি থাকে হাতও তুলতে হবে, কারণ দোয়ার আদব হচ্ছে হাত তোলা। দোয়ার আদব যে হাত তোলা, এটা আবার উসুলে ফেকার কথা না, সরাসরি হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও। তো নামাজের পর দোয়া আছে, চাওয়া আছে, তাহলে হাত পাতাটা আদবে পড়ে কিনা? এখন বলবেন ঠিক আছে হুজুর, দোয়াও করব হাতও তুলব, তো সম্মিলিতভাবে কেন? সম্মিলিতভাবে করাও সুন্নাত। আমি একটা হাদিস শুরুতেই শুনাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আই ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আমার উম্মতের লোকজন যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। তাহলে নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, এবং সম্মিলিতভাবেও। কেউ যদি না করে ওইটা তার বদকিসমত, কিন্তু ফতুয়াবাজি করার সুযোগ নাই। আর কিছু বলার আছে? অনলাইন জুয়ার কুপন বা শেষ পরিণতি সম্পর্কে একটু বলবেন দয়া করে। জুয়া যেভাবেই খেলেন এটা হারাম। তো বর্তমানে অনলাইন জুয়াটা ক্যান্সারের মতো ছড়ায় গেছে। ড্রাইভাররা গাড়িতে বসে জুয়া খেলতেছে, ছাত্ররা স্কুল কলেজে বসে জুয়া খেলতেছে, স্বামী ঘরে বসে ভাত খাচ্ছে জুয়া খেলতেছে, বউ তো খবর নাই ওই যে অনলাইন জুয়া খেলতেছে। সব তো টিপা টিপি, ঠিক কিনা? জঘন্য হারাম, জঘন্য হারাম। এই জুয়াখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এক ভাই প্রশ্ন করছে, এটা তার ব্যক্তিগত দুঃখ, গরিব বা অসহায় ব্যক্তির মৃত্যু হলে তাদের জানাজায় লোক কম হয়, ধনী মানুষ মারা গেলে অনেক লোক হয়, বক্তৃতা দিতে অনেক লোক আসে বলতেছে। তো সে বলছে, এই বৈষম্য কি আপনার চোখে পড়ে? অবশ্যই পড়ে, করার কি? আপনাকে ভাবিয়ে তুলে কি? অবশ্যই ভাবিয়ে তুলে। এর জন্য দায়ী হচ্ছে এই দেশের মানুষের মানসিকতা। এই দেশের মানুষের কিছু খারাপ চরিত্র আছে, গরিবের মূল্যায়ন করে না, জ্ঞানীর মূল্যায়ন করে না, ধনীর মূল্যায়ন করে। এটা তো এই দেশের মানুষের নৃতাত্ত্বিক রোগ। শরাবখোর, জুয়াখোর, মদখোর, শরাবখোর, জুয়াখোর, মদখোর, এদেরকে দেখলে বসার থেকে দাঁড়ায় যায়। আর আলেম ওলামা পীরমা শায়েখ দেখলে বাঁকা চোখে তাকায় না। কে গরিব কে ধনী তা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে লোকটা নেককার কিনা। যদি ইমানদার হয়, নেককার হয়, তাহলে আপনি তার জানাজায় যাবেন। আর যদি বদকার হয়, সে যত বড় ধনী হোক, তার জানাজায় ভালো মানুষের না যাওয়াই উচিত। আর মনে রাখবেন, নেককার আল্লাহওয়ালা গরিব মানুষ, তার জানাজায় লোক কম হলে কি হবে? ফেরেশতা তো বেশি। এটাই তার বড় প্রাপ্তি। এক লোক মানত করেছে যে তার ছেলে সুস্থ হলে কাবা ঘরে 5,000 টাকা দিবে। সুস্থ হওয়ার পর উক্ত টাকা কি করবে? মানত করার সময় একটু বুঝ করে করবেন না?
আচ্ছা, মানতটা তো খুব আজিম মান্নত হয়ে গেছে। সুস্থ হওয়ার পর 5,000 টাকা কেউ হাজি যদি হজ করতে যায় তাকে দিয়ে দিবেন, সে 5,000 টাকার আতর কিনে কাবা ঘরে ছিটায় দিবে, ব্যাস মান্নত পূরণ হবে। দেলোয়ার কিছু বলবেন? হাবিব কিছু বলবেন? যারা বায়াত হতে চায় তারা স্টেজে আসবে। যারা মাহফিলে বাধা বা ফিতনা সৃষ্টি করে তাদের পরিণতি কি? তারা আবু জাহেলের উত্তরসূরি। আজকের মাহফিল যাতে না হয়, এক ব্যক্তি মান্নত করেছে সে আগামীকাল মিষ্টি বিতরণ করবে। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তারে হেদায়েত দান করুক আর তার উত্তম চরিত্র তাকে দান করুক। ড্রপ শিপিং এ ইনকাম করা হালাল নাকি? এটা তো আমি বুঝি না। ড্রপ শিপিং কি? ড্রপ শিপিং লিখছে, এটা যে প্রশ্ন করছে আমার কাছে এসে ব্যক্তিগতভাবে জেনে নিন। আসুন আমরা দোয়া মোনাজাত করি। অনেকে বায়াত হতে চেয়েছেন, ইনশাল্লাহ মুনাজাতের পর স্টেজে বায়াত নেবেন। একটু সালাত ও সালাম পরে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু